তো আজকে আমরা হচ্ছে আমাদের প্রথম যে ক্লাসটা আর কি সেই ক্লাসটা স্টার্ট করতেছি। সো এই কোর্সটা যখন আমি করাবো তখন বলছিলাম যে হচ্ছে এটা আসলে বিগিনারদের জন্য। সো এখানে অনেকে এক্সপার্ট আছেন, অনেকে অনেক দিন ধরে কাজ করছেন। তো আমি চেষ্টা করব যে হচ্ছে সবার জন্য যাতে ফ্রুটফুল হয় এবং যাতে সবাই একটা পেজে থাকতে পারি বা একই জায়গা থেকে হচ্ছে শিখতে পারি, সেই সুবিধাটা করার আর কি। তো ক্লাস স্টার্ট করা যেতে পারে আর কি। আমরা মনে হয় যে হচ্ছে 40-45 জনের মতো লোকজন আছে আর কি, 38 পিপলস আছে আর কি। সো মনে হয় স্টার্ট করা যেতে পারে, তাই না? তো আমাদের সাথে অনেকেই আছেন, অনেককে চিনি অনেকে চিনি না। তো স্টার্ট করি আর কি। তো আমার ক্লাসগুলো আমি কিছু স্লাইড তৈরি করছি আর কি। সো এই স্লাইডগুলো থেকে হচ্ছে আমি কিছু জিনিস আপনাদের দেখাবো, প্লাস হচ্ছে আরও কিছু জিনিস থাকবে, যেমন হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আমরা এসইওটাতে বর্তমানে এসইও বলতে আসলে যে জিনিসটা বুঝি সেটা কিভাবে বুঝতে শিখলাম। তারপর হচ্ছে আপনার ধরেন এসইওতে যে জিনিসগুলো আমরা একটু মিসকনসেপশনের মধ্যে আছি বা যেখানে আমাদের একটু দুর্বলতা আছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করার আর কি। তো এখন আমরা তো জানি যে হচ্ছে এসইওটা কি। আজকের ক্লাসটাতে হচ্ছে এসইওটা কি এবং এসইওটা একটু নতুন করে বোঝার একটু ট্রাই করব আর কি, একদম বেসিক থেকে এসইও কি আর কি। সো হোয়াট ইজ এসইও, এই কোশ্চেনটা যদি করা হয় তাহলে হচ্ছে আমরা হয়তো বুঝতে পারবো যে হচ্ছে এসইওটা আসলে কি, বা হচ্ছে একটা সংজ্ঞা পাবো যে হচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা তারা হচ্ছে র্যাঙ্ক করা হয় আর কি, এই ধরনের একটা ব্যাপার স্যাপার। বাই দ্য ওয়ে, যারা হচ্ছে আমাকে এখনও চেনেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি যে হচ্ছে আমি SM লুৎফর রহমান, অনেক দিন ধরেই এসইওতে কাজ করছি। আমার একটা ওয়েবসাইট আছে LutforPRO, ওখানে এসইও সার্ভিস প্রোভাইড করি। আর হচ্ছে আপনাদের জন্য হচ্ছে মাঝে মাঝে হচ্ছে কিছু ব্লগ আর্টিকেলও পাবলিশ করে থাকি, যেগুলো হচ্ছে আপনাদের হয়তো হেল্পে লাগবে আর কি। আচ্ছা, তো প্রথমত যে জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি সেটা হচ্ছে এসইও বলতে কি বোঝায়। সো এসইও বলতে যে জিনিসটা ওখানে লেখা আছে সেই জিনিসটা আমরা সবাই বুঝি যে হচ্ছে এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝায় আর কি। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি, যে সার্চ ইঞ্জিনের জন্য কোনো কন্টেন্টকে বা হচ্ছে কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করা, এতটুকু জিনিস আমরা সবাই ক্লিয়ার আছি যারা হচ্ছে অনেক দিন ধরে কাজ করতেছি। সো আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসি আর কি, যে মিস্টেকটা কোথায় হয় আর কি আমাদের। তো এসইও বলতে যে জিনিসটা আমরা বুঝি, বা এটা কিন্তু একটা মার্কেটিংয়ের পার্ট, মানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে এসইও। সেটা কীরকম, যে ডিজিটাল মার্কেটিং তো আসলে অনেকভাবেই করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে করা যায়, তারপর হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে করা যায়, বা ভিডিও প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে করা যায়, তাই না? ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে করা যায়, টিভি অ্যাডও অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ধরেন। সো এখন কোশ্চেনটা হতে পারে যে হচ্ছে তাহলে এসইওটা পার্থক্য কোথায়, বা এসইওটা আসলে আমরা পার্থক্য করি কোথায়। তো এসইওটা হচ্ছে আসলে আমরা যদি ডিজিটাল মার্কেটিংকে যদি ভাগ করি তাহলে হচ্ছে, বা ডিজিটাল মার্কেটিংয়ের গোলটা যদি বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। এছাড়া তো ডিজিটাল মার্কেটিং মানুষজন করবে না, কারণ পয়সা যদি ইনকাম নাই হয়, বা পয়সা যদি আমরা যদি ওখান থেকে আর নাই করতে পারি, তাহলে হচ্ছে আমাদের আসলে কোন প্রয়োজনে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা করবো আর কি, তাই না? তো ডিজিটাল মার্কেটিংয়ে আমরা হচ্ছে মেইনলি কী করি, যে হচ্ছে কোনো একটা ডিজিটাল বা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট বা সার্ভিস এগুলো সেল করি। তো এসইওটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। সো ডিজিটাল মার্কেটিংয়ে যেভাবে হচ্ছে আমরা হচ্ছে পণ্যের প্রচার বা সার্ভিসের প্রচার করে থাকি, সেটা ভাগ করলে যদি হচ্ছে আমরা একটু মার্কেটিংয়ের দিক থেকে দেখি, তাহলে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। সেটা একটা হচ্ছে পুশ মার্কেটিং আর একটা হচ্ছে পুল মার্কেটিং, তাই না? তো পুশ মার্কেটিংটা কি, যেখানে হচ্ছে আমি কাস্টমারকে পুশ করতেছি যে আমার প্রোডাক্ট কেন। আর আরেকটা হচ্ছে পুল মার্কেটিং, যেখানে হচ্ছে আমি কাস্টমারকে পুল করতেছি আমার কাছে। সো আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। যেমন ধরেন আপনি একটা দোকানের কথা চিন্তা করুন, যে হচ্ছে যে দোকানটা আপনি হচ্ছে একটা খুব ভালো প্লেসে দিছেন, যেখানে হচ্ছে লোকজনের নিয়মিত আনাগোনা হয়, লোকজন ওই রাস্তা দিয়ে পার হয় বা হচ্ছে দোকানের সামনে দিয়ে পার হয়। সো ওখানে আসলে কি হবে, যে হচ্ছে আপনার প্রোডাক্টটা না কিছু সেল হবেই, কিন্তু আপনি যদি হচ্ছে এই সেলটাকে বাড়াইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো পুশ মার্কেটিংটা করলে আরেকটু পারবে আর কি। সো এসইও
হচ্ছে যে আপনি ওই অর্গানিক যে জায়গাটা আছে, আপনি একটা ভালো প্লেস দেখে ওই স্থানে আপনার দোকানটা দেওয়াটা, ওইটা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিংয়ে আপনি বলতে পারেন যে হচ্ছে এসইওর মতোই আর কি। আপনি যে কিওয়ার্ডগুলো লিখে লোকজন সার্চ দিচ্ছে বা যে জিনিসগুলো লিখে লোকজন কোনো কিছু খুঁজতেছে বা আপনার সার্ভিস বা হচ্ছে আপনার ক্লায়েন্টের সার্ভিসটা খুঁজতেছে, ওই সার্ভিসে আপনি হচ্ছে গুগলের টপ পেজে থাকেন বা হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের টপ পেজে আসবেন আর কি। সো এটা আসলে কী হবে যে হচ্ছে ওই লোকটা আপনাকে খুঁজে পাবে। সো আপনি কিন্তু তাকে পুশ করতেছেন না, আপনি তাকে পুল করতেছেন আপনার ওয়েবসাইটের দিকে। সো পুল মার্কেটিংটা আসলে কী হয় যে ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, যে একটা লোক যখন মানে নিজে যেচে পড়ে এসে যখন হচ্ছে আপনার বিজনেসে থেকে হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছে, আপনার সার্ভিসের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সে কিন্তু লয়াল হওয়ার একটা চান্সেস আছে। আর অন্য ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আপনি তাকে হচ্ছে কোনো অ্যাড দিয়ে বা হচ্ছে কোনো একটা অফার দিয়ে হচ্ছে আপনার ইয়াতে নিয়ে আসলেন, আপনার পেজে নিয়ে আসলেন বা হচ্ছে আপনার দোকানে নিয়ে আসলেন, নিয়ে এসে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করলেন। সো যখন অ্যাড দিবেন তখন একটা কস্টিং আছে, কিন্তু এসইওতেও কস্টিংটা একটা পর্যায়ে গেলেও হচ্ছে আপনার একটা ভালো প্লেসের জন্য একটা ভালো খরচা করতে হলেও আপনার কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা আপনার জন্য অনেকটা ফ্রির মতোই, কারণ লোকজন ওখান থেকে যাবে আসবে এবং হচ্ছে প্রোডাক্টটা কিনবে। তো এসইওর এই জিনিসগুলো আমার একটু বুঝতে হবে, যে আমাদের সকলের একটু ক্লিয়ার হইতে হবে যে এসইও কিন্তু মার্কেটিংয়ের একটা পার্ট। সো এটাকে আলাদাভাবে দেখার কোনো চান্সেস নাই। সো এটারে যদি আমরা একটু স্পেসিফিকভাবে বলি, ডিজিটাল মার্কেটিংয়ের পুল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে এসইও, যেখানে হচ্ছে আমি ক্লায়েন্টকে পুল করতেছি আমার বিজনেসের দিক থেকে, সো বিজনেসের দিকে। সো এখন একটু জিনিস একটু খেয়াল করেন তো, হচ্ছে যে আমি একটা দোকান নিলাম, দোকানটা যদি ভালো না হয় সেটাও কিন্তু হচ্ছে আপনার আলটিমেটলি হচ্ছে বিজনেসের ক্ষতি করবে, তাই না? দোকানটা দেখতে সুন্দর না, ভালো প্রোডাক্ট আমি দিতে পারলাম না, তাহলে এসইওটা আসলে কি করতেছে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথেও কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে আমরা টুকটাক কাজ করে থাকি, কারণ এইটা হচ্ছে এসইওর সেকেন্ড পার্ট। মানে আমরা গুগলে র্যাঙ্ক করার পরে বা ভালো একটা দোকান নেওয়ার পরে বা হচ্ছে নেওয়ার আগেই আমরা যেটা করি হচ্ছে কন্টেন্টগুলোকে ঠিকঠাক মতো সাজাই নেই, ভালো ইমেজ ইউজ করি, তারপর অনেক সময় দেখা যায় যে হচ্ছে ভালো আমরা হচ্ছে একটা ওয়েব ডিজাইন এনশিওর করি, ইউজার ফ্রেন্ডলিনেস, এইসব জিনিসগুলো এনশিওর করি। আমরা গুগলের অ্যালগোরিদমগুলো যদি দেখি তাহলে অনেকটা দেখবেন যে এটার সাথে অ্যালাইন করে, তাই না? যে এই জিনিসগুলো কেন দরকার, গুগল আসলে কি করে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আসতেছি আর কি। সো এসইও কেন প্রয়োজন এটা তো আমরা সবাই জানি। একটা কোর্স আছে যেটা হচ্ছে নীল প্যাটেল অনেক সময় বলে, সেটা হচ্ছে বেস্ট প্লেস টু হাইড এ ডেড বডি ইজ দ্য সেকেন্ড পেজ অফ গুগল। সো সেকেন্ড পেজ অফ গুগল মানে হচ্ছে যে আপনি সার্চ দেওয়ার পরে যে পেজ 2 যেটা আসে আর কি, রেজাল্টের যে পেজ 2টা আসে, ওই পেজ 2তে আপনি একটা ডেড বডি যদি লুকায় রাখেন তাহলে হচ্ছে ওই ডেড বডিটা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার, লোকজন আসলে সেকেন্ড পেজে যেতেই চায় না। তো আপনার যদি হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল করতে হয় বা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে যদি হচ্ছে বা সার্ভিসটাকে যদি সেল করতে হয় বা কাস্টমারের কাছে পৌঁছাইতে হয়, তাহলে অবশ্যই আপনার ফার্স্ট পেজে আসতে হবে। সো দোকানের ব্যাপারটা এরকম যে হচ্ছে আপনি যদি রাস্তার পাশের দোকানগুলো আপনি নিতে পারেন, তাহলে লোকজন যাওয়া আসার সময় দেখতেছে আপনার একটা মার্কেটিং কিন্তু ফ্রিতেই হয়ে যাচ্ছে এবং হচ্ছে তারা আপনার কাছ থেকে প্রোডাক্টও কিনতেছে। কিন্তু আপনি যদি গলির ভিতরে অনেক ভিতরে যদি একটা দোকান নেন, তাহলে সেটা কী হবে, হচ্ছে লোকজন আসলে খুঁজে পাবে না। সেকেন্ড পেজটা আসলে গলির অনেক ভিতরে, যেখানে লোকজন আসলে জানবে না। তো অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য আসলে অর্গানিক বলতে আসলে যে জিনিসটা বোঝায়, এসইওতে আমরা অর্গানিক বলি, কিন্তু হচ্ছে এটার একটা সিনোনিমস হচ্ছে ন্যাচারাল আর কি। সো ন্যাচারাল ভিজিটর পাওয়ার জন্য, বা ভিজিটর মানে হচ্ছে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে গুগলে সার্চ করতেছে বা ওই প্রোডাক্টটা খুঁজতেছে, তাদেরকে আমার ওয়েবসাইটে ল্যান্ড করানোর জন্য ল্যান্ড করাতে পারি আর কি, যদি হচ্ছে আমি টপ টেনে থাকি আর কি। তারপর হচ্ছে লোকাল বিজনেসের প্রমোশনের জন্য, লোকাল বিজনেস বলতে পারি যে হচ্ছে যে ধরেন কোনো সার্ভিস বিজনেস হইতে পারে। সো এইসব বিজনেসগুলোর প্রমোশনের জন্য বা হচ্ছে সেল বৃদ্ধি করার জন্য আমরা হচ্ছে এসইওটাকে ইউজ করতে পারি, প্রোডাক্টস বিক্রি করার জন্য আর কি। সো এই জিনিসগুলো আসলে খুব সহজ মনে হলেও এই জিনিসগুলো আসলে অনেক ডেপথ আছে আর কি, যে হচ্ছে যে আমরা আসলে যদি মার্কেটিংটা বুঝতে চাই তাহলে হচ্ছে এই 3টা জিনিসকেই হচ্ছে আমরা এলাবোরেট করে পুরো এসইওটাকেই বর্ণনা করতে পারি আর কি। মানে এসইওর যে হচ্ছে ইম্পর্টেন্সটা, তারপর হচ্ছে এসইও দিয়ে আসলে কী করা যায়, কেন এসইও করি, এইসব কোশ্চেনের অ্যান্সার এই 3টা থেকেই দেওয়া যায় আর কি।